ও চাঁদপুরের মুসলমান, আর কয়দিন ঘোরা করবা? আর কতদিন দুনিয়ার মায়ায় পড়ে যাইবা? আর কতদিন দুনিয়ার পিছনে ছুটবা রে বাবা? আর কতদিন তুমি ব্যবসার পিছনে ছুটবা? আর কতদিন তুমি গুনার পিছনে দৌড়াইবা রে বাবা? এখন যদি জানটা বন্ধ হয়ে যায়, এখন যদি আজরাইল আমার কাছে এসে যায়, দুনিয়ার সব কাজ বন্ধ হয়ে যাবে, চক্ষুটা বন্ধ হয়ে যাবে, কবরের ভিতরে রাখিয়ে দেবে। আত্মীয় স্বজন তোমারে এরকম ভাবে দুনিয়াতে রাখবে না। তোমার স্ত্রীর সাথে তুমি 90 বছর একই ফাসানাইতে, একই ছাদের নিচে, একই টিনের নিচে কাটিয়ে দিবা। তোমার ওই স্ত্রী একবারও বলবে না আমার স্বামী মারা গেছে, আমার স্বামীরে আমি যাইতে দেব না, আমার স্বামীরে আমি যাইতে দেব না, সারা জীবন আমার স্বামীর পাশে আমি থাকবো, সারা জীবন আমার স্বামীটারে আমি ধরে রাখবো, এই কথাটা বলবে না। তুমি দুনিয়াতে এত কষ্ট কইরা, দিনের পরে দিন তুমি কষ্ট কইরা, চড়াতে কাজ করে ধান বিক্রি কইরা, দিনের বেলায় তুমি রিক্সা চালাইয়া, রাতের বেলায় তুমি মানুষের কাছে কাজ কইরা টাকা পয়সা অর্জন করিয়া জোগাড় করিয়া তোমার সন্তানটারে তুমি মানুষের মতো মানুষ বানাইছো, ধন সম্পদ করছো। তোমার আদরের কলিজার টুকরা তোমারে বলবে না আমার বাবা আমার জন্য এত কিছু করেছে, আমার বাবা আমার জন্য বিল্ডিং করেছে, আমার বাবা আমার জন্য এত টাকা খরচ করেছে, আজকে আমার বাবা চলে গেল, আমার বাবারে আমি যাইতে দেব না, আজকে আমার বাবারে আমি কবরের ভিতরে রাখবো না, মাটির ঘরে একা একা রেখে আসবো না, কবরের ঘরে রাখি আসবো না, সাপ বিচ্ছুর ঘরের ভিতরে রাখি আসবো না। হযরতে দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে রাসূল গো, আমার মালিক আমার গুনাহকে মাফ করবে নি আমি জানি না, আমি চরম একটা ভুল করে ফেলছি, আমি গুনাহ করে ফেলছি, আমার আল্লাহ জানি আমারে মাফ করবে না। আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলি, দাইয়ারে কি বলছো তুমি আমারে বলো। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে আল্লাহর হাবিব শুনেন শুনেন আমার ঘটনা। কি ঘটনা বলো? আল্লাহর রাসূলের সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে রাসূল শুনেন আমার একটা ঘটনা। কি আমি একদিন ব্যবসা করার জন্য দূর দেশে চলে যাব, দূরে চলে যাব, আমার স্ত্রীর পেটে বাচ্চা রেখে চলে যাব। আমার স্ত্রীরে আমি ডাকতে বললাম বিবি এই যে আমি তোমারে কিছু টাকা দিয়ে গেলাম, এই টাকা দিয়ে তুমি আমার সন্তানের লালন পালন করবা, আমার পুত্র সন্তান হবে, আমার ছেলে হবে, এই টাকা দিয়ে তুমি আমার ছেলেটারে মানুষ করবে, আমি ইতিমধ্যে তোমার কাছে আইসা যাব। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হওয়ার পর অনেক দূর ব্যবসা করার জন্য চলে যায়, অনেক বছর হয়ে গেছে। দাহিয়াতুল কলবি একদিন বাড়িতে এসে গেছে, বাড়িতে এসে স্ত্রীর ঘরের ভিতরে নক করছে, স্ত্রী ঘরের দরজা খুলিয়ে দাও। এরকম ভাবে হঠাৎ করে স্বামীকে দেখা স্ত্রী বড় ভয় পাইয়া গেছে, আইরে আমার স্বামী এসে গেছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে। কারণ আগের যুগে যদি মিয়া হইতো, ভাই কি হইলো কি না 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 এরকম ভাবে আগের জামানায় যদি মেয়ে সন্তান হইতো তাদেরকে একদম তাজা দাফন করে দিত। কি করে দিত? এখন আমাদের যুগে অনেক ভাই আছে, 2-3টা মেয়ে হয়ে যায়,
তাদের চেহারার দিকে তাকান যায় না। কথা কোন ঠিক না? আগের যুগের ভিতরে যদি মিয়া সন্তান যদি জন্মগ্রহণ করত, তাদেরকে তাজা দাফন দিয়া দিত, তাদেরকে একদম তাজা মাটির নিচে পুঁতিয়া রাখত, মায়া করতো না। দাহিয়াতুল কলবি নবীর কাছে বর্ণনা দিতেছে, রাসূল আমি আমার বিবিরে ডাক দিয়া বললাম, বিবিরে আমার ছেলে কই, আমার সন্তান কই, আমার সন্তানটারে আমার কাছে নিয়ে আসো। এমন তো অবস্থায় বিবি একটু আমাকে দেখে ভয় পাইয়া গেল। এমন তো অবস্থায় ঘরের ভিতর থেকে একটা মেয়ে বাচ্চা 7 বছর 6 বছরের বাচ্চা আমাকে আয়েশা গলা জড়িয়ে দিয়ে বলল, আমার স্ত্রীর ডাকতে বললাম, বিবি রে এই মেয়েটা কে, এই মেয়েটা আমার কেন, বলা ধরে বাড়ি কই? স্ত্রী ডাকতে বলতেছে, স্বামী গো এটাই হলো আপনার মেয়ে, এটাই হলো আপনাদের সন্তান। আল্লাহ তাআলা আমার গর্ভে একটা মেয়ে সন্তান দিয়েছে। স্বামী তাহিয়াতুল কলবি ডাকতে বলে, বিবি রে কেন তারে জীবিত রাখছস কেন? আমি আসার আগে মাইরা ফেলস নাই? বল বল কেন তোরা, তুই আমার এই মেয়েটাকে কেন মেরা ফেলস নাই? কেন তারে তাজা রাখছস? আমার রাগ কেন বলাস রে বিবি? বল, আমি আরে জিন্দা রাখবো না বিবি, আমি আরে জিন্দা রাখবো না, আমি আরে মেরে ফেলবো না। না আমার ঘরে মেয়ে সন্তান কেন, এটা আমি বিশ্বাস করি না। একদিন হঠাৎ করে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো মেয়েটারে সুন্দর করে সাজুগুজু কইরা দি, মেয়েটারে আমি নিয়ে যাব। মেয়েটারে সাজুগুজু কইরা দেয়, মা চোখের পানি সাইরা দেয়, আর মেয়েটারে সুন্দর করে নতুন পোশাক পরাইয়া দেয়, আর মেয়েটারে সাজুগুজু কইরা দেয়। আব্বু আব্বু বলে বলে, আব্বু আমারে ঘুরতে নিয়ে যাইবা, আমি তোমার সাথে ঘোরার জন্য যাব। মা চোখের পানি সাইরা দিয়ে, মা তো বোঝে মেয়েটারে তাজা এরকম ভাবে মারার জন্য তাইয়া নিয়ে যাচ্ছে, অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। মায়ের বোন বাবা সন্তান যদি দুনিয়াতে যদি বিপদে পড়ে যায়, মার মনটা ফাটিয়ে যায়, মা কষ্ট পেয়ে যায়। সন্তানের জন্য মা নিজের জীবন পর্যন্ত দিতে পারে, সন্তানের কোনো ক্ষতি মা চায় না। এমন তো অবস্থায় দাহিয়াতুল কলবির বিবি সন্তান কলিজার টুকরা মেয়েকে সুন্দর জামা কাপড় পরে সাজুগুজু করে দেয়। দাহিয়াতুল কলবি মেয়েটারে বলে, আয় আয় তাড়াতাড়ি করে আমার সাথে হয়। বাবার হাত ধইরা মেয়েটা হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে যায়। মারে ডাক দিয়ে কয়, মা আমি ঘোরার জন্য যাচ্ছি, আবারও ফিরে আসবো, ভালো থাকো। মা ঘরের দরজার সাথে গালাম দিয়া চোখের পানি ছেড়ে মায়ের বিয়ের জন্য কান্নাই ব্যাকুল হয়ে পড়ছে। বিয়ে বাচ্চা বোঝে না, আর মায়ের বুকে ফিরে আসা হবে না। মা অজরে বিয়ের জন্য কান্না করে। ছোট মেয়ে ডাক দিয়ে বলে, বাবা মা কেন কান্না করি, মা কেউ আমাদের সাথে নিয়ে চলো। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, না না তোর মাকে নেওয়া যাবে না, চল চল আমার সাথে তুই চল। আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ছোট মাসুম বাচ্চাটাকে নিয়ে মরুভূমির ভিতরে রওনা হয়ে গেছে।
চারপাশে মরুভূমি, ছোট মেয়ে ডাক দিয়া বলে বাবা গো আমারে কই নিয়ে যাও, আমারে কি তুমি ঘুরাইবে না? ডাইনেও কিছুই দেখি না, বামেও কিছু দেখি না, এত বড় ভূমি কেন, এত বালি কেন? আব্বা গো আমারে কি তুমি ঘোরার জন্য নিয়ে যাইবা না? দাহিয়াতুল কলবি মেয়েকে ডাক দেয়া বলে এই মেয়ে তোমারে তো ঘোরার জন্য নিয়ে যাচ্ছি, জবানটা বন্ধ রাখো, কথা বলবা না। মেয়েটারে নিয়া মরুভূমির মাঝখানে বালুর উপরে চলে গেছে। যাওয়ার পরে মেয়েটারে ডাকতে বলতেছে এখানে তুমি দাঁড়াও। এরকম ভাবে হাতের ভিতরে এরকম ভাবে মেয়েকে দাঁড়িয়ে রাইখা মাবুদ এরকম ভাবে তাহিয়াতুল কলবি বালুর ভিতরে খনন করা লাগলেন। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে বাবা গো তুমি এখানে কেন খনন করো? খনন করে কি করবা? কেন তুমি খনন করো? কেন তুমি বালুটা সরাইয়া দাও? আমারে বলো, আমারে তুমি বলো বাবা। বাবা ডাক দিয়ে কই কিছুই না, বেশি কথা বলবা না, চুপ করে দাঁড়িয়ে থেকে দেখো। বাবা খনন করতে করতে এক পর্যায়ে খনন করা শেষ করে দিল, গর্ত করা শেষ করে দিল, কবর খনন করা শেষ করে দিল। মেয়েটারে ডাকতে বলে মা আসো আসো আমার কাছে আসো মা। ফুটফুটি মাসুম বাচ্চা বাবার কাছে আসছে। বাবার কাছে আসার পর বাবা একটা ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলাইয়া দিছে। মাসুম বাচ্চাটা মারে ডাক দিয়ে বলে, বাবারে ডাক দিয়ে বলে ও আমার কলিজার টুকরা বাবা কেন আমারে গর্তে ফেলাইয়া দাও? কেন আমারে নিচে ফেলাইয়া দাও গো বাবা? আমারে কি গর্তের ভিতর থেকে উঠাবে না? বাবা ডাক দিয়ে কয় তাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে না 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 তোরে আর এখান থেকে সরাবো না। কেন বাবা কেন? আমি কি করেছি? বলে তুই কেন আমার ঘরে মিয়া হইয়া জন্মগ্রহণ করেছস? তুই মিয়া কেন হইয়া আমার ঘরে জন্মগ্রহণ করেছস? তোরে আমি মাটি দিয়ে দেব, তোরে আমি আর জীবিত রাখবো না, তোরে আমি শেষ করে ফেলবো। মেয়ে ডাক দিয়ে বলে বাবা গো ও আমার বাবা আমি তো বুঝি না, আমার গর্তের ভিতরে ফালাইও না, আমারে দাফন দিয়ে দিও না, আমি আর কোনোদিন তোমারে বাবা বলে রাখবো না, আমি আর কোনোদিন বিয়ের অধিকার নিয়ে তোমার বাড়িতে যাব না, আমি অনেক দূরে চলে যাব, আমার জানটা তুমি ভিক্ষা দাও, আমাকে তুমি ছাড়িয়ে দাও আব্বা, আমি আর তোমারে বাবা বলে ডাকবো না বাবা, আমারে তুমি ছাড়াইয়া দাও, আমি অনেক দূরে চলে যাব। আমার এরকম ভাবে বাবার মন কোনো বলে না, নিষ্পাপ নিঠুর বাবা মাসুম বাচ্চা মেয়ের কবরের ভিতরে মাটি দিয়ে দিচ্ছে, গর্তটা বঞ্জায় দিচ্ছে, গর্তটা একদম ভাবে ভরাট করে দিচ্ছে, মাটি দেয়, বাবা বাবা বলে চিৎকার করি, গর্তে মাটি দেয়, বাবা বাবা বলে চিৎকার করে, বাবা ছেড়ে দাও, আমি আর তোমারে বাবা বাবা বলে ডাকবো না। তাও মনের ভিতরে কোনো এরকম ভাবে বিয়ের জন্য দরদ হয় না, নবীর কাছে বর্ণনা দিচ্ছে রে বাবা। এমন তো অবস্থায় আল্লাহর রাসূলগণ শুনে রাখেন, আমি নিষ্ঠুর বাবা আমার কলিজার টুকরাটারে একদম মাটি দিয়ে দিল, মাটি দিয়ে আমি বাড়ির দিকে আসতে লাগলো, আমার মেয়ের কবর দিয়া আমার মেয়েকে আমি জিন্দা কবরের ভিতরে রাইখা আমি যখন বাড়ির দিকে আসতেছি, আমার মনের ভিতরে কেমন যেন লাগে নাই, একটু আমার মেয়ের জন্য দরদ হয় নাই, আমার
কানের ভিতরে শুধু বাসি, বাবা আমার কবর থেকে তুমি জীবিত বের করো, বাবা আমারে তুমি রাখিয়া যাইও না রে বাবা। নবী গো, আমি যতদূর পর্যন্ত বাড়িতে আসলাম আমার কানের ভিতরে শুধু ভাসে, আব্বা আমারে তুমি বের করে নিয়ে যাও। আমি পাষাণ বাবা, আমি এটা মনে করি নাই। আল্লাহ রাসূল গো, আমি যখন বাড়িতে আসলাম আমার বিবি বললে আপনি এত নিষ্ঠুর, আমার মেয়েটারে আপনি রাইখা কেমনে আসবেন? আপনার মনের ভিতরে কি একটু মেয়ের জন্য দরদ হয় না? আপনি কেমন পাষাণ বাবা, আপনি কেমন বাবা, আপনার মেয়ের জন্য কি একটু কষ্ট হয় না? আল্লাহর রাসূল গো, আমি রাতের বেলায় ঘুমাইতে পারি না। আমি যখন রাতের বেলায় বিছানায় শুই ওই সময় আমার কানে ভাসে, আপু আমারে কবর থেকে বের করো। আমি যখন খাইতে বসি আমার ওই মেয়ের কণ্ঠ আমি বাবার কানের ভিতরে ভেসে আসি। আল্লাহর রাসূল, আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না গো আল্লাহর হাবিব, আমি আপনার নিকটে আসছি গো রাসূল। আপনি বলে আমার আল্লাহ আমারে মাফ করবেন, আমার আল্লাহ আমারে ক্ষমা করবেন গো আল্লাহর হাবিব। আপনি বলিয়ে দেন, আপনি বলিয়ে দেন। এমন সময় জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে আয়েশা যায়, রাত দিয়ে বলে রাসূল গো, আপনার এরকম ভাবে আপনার তাহিয়াতুল কলবির তওবাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আল্লাহ তাআলা আপনার তাহিয়াতুল কলবির জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, যতদিন দাহিয়াতুল কলবির চেহারা নিয়ে দাহিয়াতুল কলবির সূরতে আজরাইল মানুষের জান কবজ করবে। ও মুসলমান, ঘটনা বলার উদ্দেশ্য আমার একটাই, দেখেন দেখেন কত বড় গুনাহ করেছে আল্লাহ, কিন্তু তওবা করেছে, তওবা করার মতন তওবা করেছে আল্লাহ, তওবাকে কবুল করে নিয়েছে। আজকে আমরা গুনাহ করতেছি, তওবা করতেছি না। আজকে আমার গুনাহ হয়ে যাচ্ছে যারা পরিমাণ পর্যন্ত তওবা আল্লাহর কাছে করি না। গুনাহ হয়ে যাচ্ছে গুনার হার বেড়ে যাচ্ছে। একবারও নামাজের মুসল্লায় দাঁড়ায় বলি নাই মালিক তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে তওবা চাই, একবারও বলি নাই। আপনি রাতের বেলায় গভীর রজনীতে উইঠা চাই নামাজের মুসল্লায় বসিয়া জিন্দেগির গুনাহ মাফ চান, আল্লাহর সাথে কন্টাক্ট লাগাইয়া দেন, আল্লাহর সাথে নেটওয়ার্ক লাগাইয়া দেন রে বাবা। আল্লাহর সাথে নেটওয়ার্ক রয়েছে। আল্লামা আমদাদ হোসেন আলিমপুরি দামাত বরকাতুহুমের সরাসরি মালিকের সাথে নেটওয়ার্ক লাগাইয়া গেছে বাবা। আজকে মালিকের সাথে নেটওয়ার্ক লাগানোর কারণে আল্লাহ তারে কত বড় বানায় দিয়েছে রে বাবা। আল্লাহ তাআলা ওলি হিসাবে কবুল করে নিয়েছে রে বাবা। আল্লাহর সাথে নেটওয়ার্ক লাগাইয়া দেন। আল্লাহর সাথে নেটওয়ার্ক ছাড়া কিন্তু কখনো কেউ ওলি হতে পারে নাই। আল্লাহর সাথে এরকম ভাবে সম্পর্ক রাখার জন্য, এরকম ভাবে আল্লাহর সাথে যদি আপনি সম্পর্ক লাগাইয়া দেন, আল্লাহর প্রেমে যদি আপনি হাবুডুবু খাইয়া যান, আল্লাহর প্রেম যদি অন্তরের ভিতরে রাখেন রে বাবা, আল্লাহকে যদি ভয় করেন রে বাবা, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে দুনিয়া থেকে চিরবিদায় হলে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের বাগান বানায় দেবে। ও চাঁদপুরের মুসলমান, আর কয়দিন গুনাহ করবা? আর কতদিন দুনিয়ার মায়ায় পড়ে যাইবা? আর কতদিন
দুনিয়ার পিছনে ছুটবারে বাবা, আর কতদিন তুমি ব্যবসার পিছনে ছুটবা, আর কতদিন তুমি গুনার পিছনে দৌড়াইবারে বাবা। এখন যদি জানটা বন্ধ হয়ে যায়, এখন যদি আজরাইল আমার কাছে এসে যায়, দুনিয়ার সব কাজ বন্ধ হয়ে যাবে, চক্ষুটা বন্ধ হয়ে যাবে, কবরের ভিতরে রাখিয়ে দেবে। আত্মীয় স্বজন তোমারে এরকম ভাবে দুনিয়াতে রাখবে না। তোমার স্ত্রীর সাথে তুমি 90 বছর একই ফাসানাইতে, একই ছাদের নিচে, একই টিনের নিচে কাটিয়ে দিবা। তোমার ওই স্ত্রী একবারও বলবে না আমার স্বামী মারা গেছে, আমার স্বামীরে আমি যাইতে দেব না, আমার স্বামীরে আমি যাইতে দেব না, সারা জীবন আমার স্বামীর পাশে আমি থাকবো, সারা জীবন আমার স্বামীটারে আমি ধরে রাখবো, এই কথাটা বলবে না। তুমি দুনিয়াতে এত কষ্ট কইরা, দিনের পরে দিন তুমি কষ্ট কইরা, চড়াতে কাজ করে ধান বিক্রি কইরা, দিনের বেলায় তুমি রিক্সা চালাইয়া, রাতের বেলায় তুমি মানুষের কাছে কাজ কইরা টাকা পয়সা অর্জন করিয়া জোগাড় করিয়া তোমার সন্তানটারে তুমি মানুষের মতো মানুষ বানাইছো, ধন সম্পদ করছো। তোমার আদরের কলিজার টুকরা তোমারে বলবে না আমার বাবা আমার জন্য এত কিছু করেছে, আমার বাবা আমার জন্য বিল্ডিং করেছে, আমার বাবা আমার জন্য এত টাকা খরচ করেছে, আজকে আমার বাবা চলে গেল, আমার বাবারে আমি যাইতে দেব না, আজকে আমার বাবারে আমি কবরের ভিতরে রাখবো না, মাটির ঘরে একা একা রেখে আসবো না, কবরের ঘরে রাখি আসবো না, সাপ বিচ্ছুর ঘরের ভিতরে রাখি আসবো না। ওই সন্তান, আদরের সন্তান ওই কথা বলবে না।